গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটু নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা দুদিন আগে শ্যুট করা, তো ভিডিও দিতে জানি আমার একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু এবার থেকে যেমন ভিডিও দিতাম তেমনই সেভাবেই দেবো। তো যাই হোক, আজকে অনেক সকালে উঠেছিলাম, প্রায় ওই 4:30 মতো। তো তারপরে হাঁটতে চলে গেছিলাম, আর আজকে অনেকটা হাঁটা হয়েছে যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তারপর দেখো তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর ডিউটিতে যাবে তাই। তো প্রায় তখন হয়তো 5:30 মতো বাজে, আর ওর ডিউটিতে যাওয়ার আগে আমাকে বলে যায়, মানে ফোন করে যায়। তো সেটা দেখো, আর তারপরে এই যে আমাকে বলে ওর ডিউটিতে চলে গেল, আর তখন আমি বাড়ির দিকে ফিরছি। তো যাই হোক, আজকে অনেকটাই হাঁটা হয়েছিল। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফুল তুলবো, ফুল তুলে তারপর তাই চলো দেখতে থাকো ভিডিওটা। বাড়ি আস্তে আস্তে প্রায় ওই 5:40-50 মতো বেজে গেছিলো, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ওর জন্য তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে আসতে পেরেছিলাম। তো বাড়িতে চলে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন দেখো গাছের ফুল তুলছি, আর এরপর যাব পড়াতে। দেখো, কাল রাত্রেবেলায় যে চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন খেয়ে নেবো। আর এটা আমি প্রতিদিন সকালেই খাই আর কি। আর এটা না মানে কি বলতো, একবারে খেতে পারি না, কারণ জলটা একটু গরম থাকে, তো ওর জন্য আস্তে আস্তে খেতে হয়। তো যাই হোক, তারপরে এই যে আমি চলে এসেছিলাম পড়াতে। একটা কথা কি জানো, মানে যারা এই যে বাচ্চা পড়াও, মানে বাচ্চাদের টিউশনি পড়াও, একমাত্র তারাই জানে যে মানে কি লেভেলের যে ধৈর্য নিয়ে থাকতে হয়। মানে এরা পড়ে কম, দুষ্টুমি তো করে বেশি। মানে যদি 1 ঘন্টা পড়ানো হয়, তো সেখানে আধা ঘন্টা এদের দুষ্টুমি করেই কেটে যায়। মানে আগেও আমি টিউশনি পড়িয়েছি, কিন্তু মাঝে কয়েকদিন বন্ধ ছিল, আবার পড়ানো শুরু করেছি। মানে কি বলবো, আর কিছু তো আর করার নেই না, পড়াতে তো হবেই। তো যাই হোক, তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম, আর এখানে একটা কাকু মানে বাড়ির উপরে মাছ নিয়ে এসেছিল। তো আমাদের যেহেতু সকালবেলায় মা বাজার করে নিয়ে এসেছিল মনের মাথা থেকে, তো বাড়ির পরে যখন এসে ওর জন্য তাই ভাবলো যে কটা মাছ নিয়ে রেখে দিই, ফ্রিজে রেখে দেবে কালকে সকালের জন্য। যেহেতু মা সকালবেলায় কাজে যায়, আর ওর জন্য অত ভোরবেলায় তো আর কিছু পাওয়া যায় না, ওর জন্য আগের দিন রাত্রেবেলায় বা আগের দিন বাজার করে রাখা হয়, সেটাই ভোরবেলায় রান্না করা হয়। আর সকালে মা ডিমের তরকারি আর একটা পুঁই শাকের তরকারি করেছিল, তো সেটা দিয়ে আমরা সবাই ভাত খেয়ে নিলাম। আর এই দুটো হচ্ছে আমার কাকার ছেলে। তো দেখো আমি ওদেরকে নিয়ে এসেছিলাম, তো দেখো সব ভাই বোনরা মিলে একসাথে সকালের ভাতটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো ঘন্টু খাচ্ছিল, কিন্তু ঘন্টু ভাত খায়নি, ও ডিম খাচ্ছিল। তো তারপরে দেখো কি অবস্থা, কি বলতো, আমি যখন ভিডিও করি তো সব সময় আমি নিজেই ভিডিও করি, আমার ক্যামেরা ধরে দিই আর কেউই নেই বলতে পারো। আর ওর জন্য একাই ভিডিও করি, যেভাবেই হোক, ক্যামেরাটা যেভাবে স্ট্যান্ডে সেট করে হোক, যাই করে হোক। কিন্তু কি বলতো, যতই তুমি স্ট্যান্ডে ভিডিও করো, যাতেই ভিডিও করো না কেন, ক্যামেরাটা একটু যদি কেউ ধরে দেয় না, তাহলে ভিডিওটা ভালো হয়। আর ওরাও এসেছিল, তো ভাবলাম যে আমি তাহলে দুটো ভিডিও বানিয়ে নিই। যাই হোক, আর এদিকে দেখো কি অবস্থা, কি কাণ্ড। তোমরা তো এতক্ষণ ধরেই ভাবছিলে যে একটা ছেলে হয়ে কেন মেয়ে সাজছে। আসলে দেখবে যে যাদের বাড়িতে ভাই হোক বা বোন হোক, ছোটোবেলাটা না সবাই এরকম করেছে যে একটা ছেলে মানে তার ভাইকেও মেয়ে সাজিয়েছে। তো যাই হোক, দেখো মেয়ে সেজেছিল, আর তারপরে এই যে আমার ভিডিও করা হয়ে গেছে, আর আমরা এখন নিচেও চলে এসেছি। আর যে ভিডিওগুলো বানিয়েছিলাম তো তোমরা তো ইউটিউব শর্টসে দেখেই নিয়েছো। তো যাই হোক, তারপরে এই যে আমার সিরান করা কমপ্লিট। আর তারপরে আজকে মানে মাথা আসতে আমার নুপুরটা ওই শোকেসের রাতে একটা এতেই ছিল, তো হঠাৎ চোখ পড়লো। তো ভাবলাম অনেকদিন নুপুর পরা হয় না, তো আজকে একটু পরি। আর এই নুপুরটা না আমার জন্মদিনে মা দিয়েছিল, মানে এবছর তার আগের বছর এই নুপুরটা দিয়েছিল। আমার নুপুর ছিল, কিন্তু সেটা অনেক ছোটোবেলার, সেটা একদম ছোট হয়ে গেছিলো। আর ওটা একটা দোকানে দিয়ে আসা হয়েছিল, কিন্তু সেটা ঠিক করে আনা হয়নি, সে অনেক দিন আগের কথা। তাই মাকে বলেছিলাম যে খুব শখ করে যে আমার না খুব নুপুর পরার ইচ্ছা হচ্ছে, মানে সবসময় পরে থাকবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, নুপুর আমার বড্ড ভালো লাগে। অনেক মেয়ে আছে দেখবে যে সবসময় নুপুর পরে থাকে, মানে কি বলো তো, শীতকালে আমি নুপুরটা কমই পরি, কারণ শীতকালে না পায়ে ওই নুপুর থাকলে না কালো কালো দাগ হয়ে যায়, ওর জন্য শীতকালে একটু কমই পরি। আর গরমকালে মানে সবসময় পরাই থাকে, কিন্তু ওই মাঝে একদিন মানে জামাতে টান লেগে নুপুরটা খুলে পড়ে গেছিলো, তো তারপর আর পরা হয়নি। তো আজকে কি মনে হলো, স্নান করে একটু নুপুর পরলাম। আর আজকে পুজোটা একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো, কারণ মা ঠাকুরের থালা বাসনও মেজে রেখেছিল, আর প্লাস ঘরটাও মুছে রেখেছিল, ওর জন্য শুধু আমি স্নান করে পুজোটাই দিয়েছি।
দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, আর রান্নাঘরে চলে আসার পরে আমি মাকে একটু সবজি টবজি সব কেটে কুটে দিলাম। মাই রান্না করবে আজকে, আর মা বাড়িতে থাকলে বেশিরভাগ সময় মাই রান্না করে, আমিও করি, কিন্তু মা এখন বাড়িতে আছে বলে মাই রান্না করছে বেশিরভাগ সময়। তো আজকে দেখো বেশ কয়েকটা রান্না হয়েছে, মানে কি বলতো বেশ কয়েকটা বলতে যখন মা কাজে যায় তখন না ওই এক পদেরই রান্না হয়, কিন্তু মা যখন একটু বাড়িতে থাকে তখন একটু 2-3 রকমের রান্না হয়। তো আজকেও হয়েছিল ডাল হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, আর রুই মাছের তরকারি হয়েছিল, আর সবগুলোই না আমার খুবই ফেভারিট। তোমরা তো দেখতেই পাচ্ছ যে সব রান্নাবান্না হয়ে গেছে, আর মা গেছে স্নান করতে, আর এদিকে দেখো আমি ভাত টাত সব বাড়ছি, আর মা এলে তারপরে মা আর আমি একসাথে বসে খাবো। আর তারপরে ভাত ঠাত খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এই যে দুজনে মিলে এখন 2 সখী মিলে এখন বেরোবে। আর কি বলতো মা যাচ্ছে মামার বাড়ির ওখানে, মামার বাড়ির ওখানে বলতে আমার মা একটা মহিলা সমিতির সঙ্গে যুক্ত আছে, তো সেখানে আজকে মিটিং হবে, ওর জন্যই যাচ্ছে আর কি। আর এদিকে দেখো ঘন্টু আমার মায়ের সাথে যাবে বলে বায়না করছে, আর এদিকে দেখো মাকে, আর ও যেটা বায়না করে আমাদের বাড়িতে সবসময় সেটাই করা হয় জানো তো। আর এই করে করে ওর বায়নার মাত্রাটা এত পরিমাণে বেড়ে গেছে, জেদটাও যে এত পরিমাণে হয়েছে কি বলবো। তো দেখো মা আরও চলে গেল, আর এদিকে তারপরে সন্ধে হয়ে গেছিলো, তারপরে কোনো ভিডিও করা হয়নি। তারপরে সন্ধেবেলা এই যে একটু পরে কি মনে হলো ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি। আর পুরোপুরি বাজারে না, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, একটা ছোট্ট বাজার বসে তার আগেই, তো ওখানে তো বৌদিকে বিকেলবেলায় বলেছিলাম, কিন্তু বৌদি বিকেলে কাজ করছিল, তো ওর জন্য আমরা সন্ধে টন্ধে দিয়ে একেবারে গেছিলাম। তো এই দেখো আমি গুছিয়ে চলে এসেছি বৌদিদের বাড়ি, আর এই যে ঘন্টু রেডি হয়ে নিয়েছে, তো ভেবেছিলাম যে ওকে নিয়ে যাবো না, যেহেতু রাত হয়ে গেছে, প্রায় ওই 7টা মতো বেজে গেছে। তো ভীষণ বায়না করছিল, মানে যে ও আর ওর পিসি যেখানে যাচ্ছে ওকে আর বাড়ি থাকে বলো তো। তো যাই হোক তারপরে ওকে নিয়েও চলে এলাম, তারপরে একটা কসমেটিক্সের দোকানে চলে এলাম, তো সেখান থেকে আমি কিছু জিনিস আমার নেওয়া ছিল, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে বৌদিরও কিছু জিনিস নেওয়া ছিল, তো সে বৌদিও নিয়ে নিয়েছে। মানে আমার খুব একটা নয়, 3-4টে জিনিস খুবই ছোট ছোট, তো সেগুলো আমি নিয়েছিলাম। আর এখানে দেখো একটা মজার বিষয়, আমি হঠাৎ দেখি যে এখানে আমাকে দেখা যাচ্ছে, তারপরে দেখলাম যে ও এটা তো সিসি টিভিতে ফুটেজ আর কি দেখা যাচ্ছে, তো ওর জন্য একটু ক্যামেরা করে নিলাম। তো তারপরে দেখো বাজারে এসে আর একটু ফাস্টফুডের দিকে তো চোখ যাবেই, তুমি যাই অনেক কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। তো যাক তারপরে এই যে চাউমিন নিয়েছিলাম, আর এখান থেকে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। এই দাদাটা ভীষণ বিরিয়ানিটা ভালো করে, আর দামও মোটামুটি কমের মধ্যেই ছিল। তো যা একটা চাউমিনের প্যাকেট আর একটা বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর এই দেখো কিছুই কিনিনি, শুধু 2টো টিপির পাতা কিনেছি, একটা নেল পলিশ কিনেছি, আর একটা সাবান কিনেছি, আর 2টো জিনিস কিনেছি। তো সেটা হচ্ছে বৌদির কাছে রয়ে গেছে, সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। তো এই যে বিরিয়ানি চাউমিন নিয়ে চলে আসি, আজকে রাত্রে আর ভাত খাইনি বন্ধুরা, রাত্রেবেলায় আর ভাত খাইনি, আজকে ওই চাউমিন আর বিরিয়ানি মা আর আমি খেয়ে নিয়েছি। আর হচ্ছে বিরিয়ানিটা আমি নিয়ে এসেছিলাম, আর চাউমিনটা হচ্ছে আমার একটা দাদার বন্ধু হয়, মানে আমারও দাদা হয়, তো সে আর কি খাইয়েছিল, মানে জোর করে আর কি, তো ওর জন্য আর কি নিয়েছিলাম আমাকে আর বৌদিকে। তো যাই হোক ওর জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম, তো বাড়িতে নিয়ে এসে আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।